নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব ত্রিপুরা আসনের ভোট আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় এবং দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক প্রচার চলছে। বিশেষ করে পূর্ব আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজকে ভোট প্রচারে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপিএম এবং কংগ্রেসের যৌথ মিছিল, বামগ্রেসের এই মিছিল এবং পথসভা শুক্রবার তেলিয়ামুড়া শহর পরিক্রমা করলো। দুপুর আনুমানিক 3টে নাগাদ সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন পথ পরিক্রমা করে অম্পি চৌমুহনীতে গিয়ে জমায়েত হয়, সেখানেই হয় পথসভা। তবে আজকের এই মিছিল পথসভাকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে বামগ্রেসের পক্ষ থেকে, শুনুন। আপনি ব্যবসায়ী হন, আপনি কৃষক হন, আপনি খ্যাত মজুর হন, আপনি চাকরি প্রার্থী যুবক হন, আপনি শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর যাই হন, আপনার জীবনের সাথে তাদের লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি বা বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি কোনটাই কার্যকরী করা হয়েছে। দ্বিতীয়বার কি তার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, কেন্দ্রের মন্ত্রীরা বা রাজ্যের মন্ত্রীরা, বিধায়করা তাদের এই প্রতিশ্রুতি আপনাদের তেলিয়ামুড়াতে, মঠছড়াতে, মুঙ্গিয়াকামিতে বা কৃষ্ণপুরে এই কথাগুলো দ্বিতীয়বার উচ্চারণ করেন কিনা? করেন না। কিন্তু আমরা কি প্রত্যক্ষ করছি সারা দেশে? কৃষকদের জন্য ঋণ মুকুব হয় না, কিন্তু পুঁজিপতিদের জন্য গত 10 বছরে 16 লক্ষ কোটি টাকা তাদের ঋণ মুকুব করা হয়েছে। কিন্তু আপনি গ্রামের মানুষ, আপনার রেগার কাজ নাই, আপনার ঋণ মুকুবের কোন ব্যবস্থা নাই, আপনার ফসলের ন্যায্য মূল্য আপনি পান না। উল্টা আমাদের দেশের সরকার, মোদী সরকার এই দেশের কৃষকদেরকে জব্দ করার জন্য নতুন নতুন আইন তৈরি করেছিল, যে আইনের বিরুদ্ধে সারা দেশে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এখনো চলছে। গত 10 বছরে এই মোদীর জমানাতে 2 লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। 2 লক্ষ। অর্থাৎ প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি আধা ঘন্টায় আমাদের দেশের কোনো না কোনো প্রান্তে একজন কৃষক ঋণের জ্বালায় জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, হয় গলায় ধরে গিয়ে অথবা কীটনাশক ওষুধ খেয়ে। আপনারা শুনলেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিশেষ করে বামগ্রেসের বক্তব্য। আজকের ভোট প্রচারকে ঘিরে জমে উঠেছে ভোট প্রচার। আর মাত্র কয়েকটা দিন তারপরে পূর্ব আসনে ভোট, সেই ভোটকে কেন্দ্র করে শুরু হয়ে যাবে রাজ্যে একইভাবে উন্মাদনা, যেমনটা বলছেন রাজনৈতিক মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।